জামাই রবিন এই হত্যাকাণ্ড মানে 3টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং তাকে আমরা হত্যাকাণ্ডের যখন মোটিভ বা কারণ জানতে চাইলাম তার কাছ থেকে, তখন সে বলল যে আমার শ্যালক আমি যখন এই বাড়িতে থাকতাম, মানে 2 মাস আগেও তো এই বাড়িতেই থাকতো তার স্ত্রীকে নিয়ে, আমার শ্যালক আমার সঙ্গে মিসবিহেভ করতো, আমাকে অসম্মান করে কথা বলতো। আমি দোকান মানে অর্থাৎ এই দোকান যেটি হচ্ছে আপনার ডেকোরেশনের দোকান, যে ডেকোরেটরের যে দোকান, সেই দোকান আমি চালাতে চেয়েছিলাম। আমার শাশুড়ি এটা কন্টিনিউ করতে দেয়নি, দোকানটা বিক্রি করে দিয়েছে। এবং আমার শাশুড়ি আমার সঙ্গে সামনাসামনি ভালো ব্যবহার করতো, বাট আড়ালে গিয়ে আমার বদনাম করতো, দুর্নাম করতো। এই সব কিছু মিলেই তার মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয় এবং এই ক্ষোভ থেকেই সেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং এই নিজেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে। এবং আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করি, আরও একটি মানে চাঞ্চল্যকর তথ্য পাই যে হত্যাকাণ্ড সংঘটিত করবার পরে 2 দিন সে ঠিকমতো ঘুমাতে পারেনি এবং খাওয়া দাওয়া করেনি। এবং তার ডিসিশন ছিল, আমরা যেদিন তাকে গতকালকে 4 তারিখে আমরা যখন তাকে অ্যারেস্ট করি, তার ভাষ্য ছিল যে আমি যদি আপনারা আমাকে অ্যারেস্ট না করতেন, আপনাদের হেফাজতে না আনতেন, আজকে রাতে আমি সুইসাইড করতাম। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন তুমি সুইসাইড করতে? তখন বলছিল যে আমি এটা নিতে পারছিলাম না, আমার এই যে 3 জনকে নিকটাত্মীয়, আমি তো অভ্যস্ত না, আমি 3 জনকে হত্যা করেছি, এইগুলো আমার চোখে ভাসছিল, আমার মধ্যে অপরাধবোধ কাজ করছিল, আমি ঘুমাতে পারছিলাম না। তো এই জন্য আমি আজকে রাতেই সুইসাইড করতাম, এই ধরনের একটা সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। আমরা তাকে এই কথাটা শুনবার পরে তাকে আমরা ভালোভাবে আমাদের নিজেদের অবজারভেশনে রাখি এবং আমরা তাকে পাহারায় রাখি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করছি। মানে ফৌজদারি কার্যবিধির 164 ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করবার জন্য। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা এই বিষয়টি নিশ্চিত করবার জন্য। আমাদের এই পর্যন্ত তদন্তে আমরা যেটা কনফার্ম করতে পেরেছি যে সে একাই ঘটনাটি ঘটিয়েছে।